এই যাত্রাটা এখানেই শেষ হলো। এখন আপনার অনুভূতি কি? ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধান কোচ সোলবাকেনকে প্রশ্ন করা হলে তিনি জানান, ছেলেদের জন্য খুব খারাপ লাগছে, তবে এটাই সর্বোচ্চ পর্যায়ের ফুটবল। এখানে কখনো এটি সবচেয়ে নির্মম, আবার কখনো সবচেয়ে সুন্দর। সবকিছু নির্ভর করে আপনি কোন পাশে আছেন তার উপর। ব্রাজিলের বিপক্ষে আমরা সৌভাগ্যবান ছিলাম, কিন্তু আজ তা ছিল না। ব্রাজিল ম্যাচে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের পক্ষে ছিল, আজ কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি। এটাই সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা। শুরুর ২০ মিনিট কঠিন ছিল, এরপর ছেলেরা অসাধারণ লড়াই করেছে। তাদের প্রশংসা করার মতো ভাষা আমার নেই। হারটাই সবচেয়ে কষ্টের। যেখানে ম্যাচটা আমাদের হাতছাড়া হলো সেটাই সবচেয়ে বেশি পোড়াচ্ছে। কখনো ভাগ্য আপনার পক্ষে থাকে, কখনো থাকে না। ব্রাজিলের বিপক্ষে সেটা আমাদের পক্ষে ছিল, এটা স্বীকার করতেই হবে। কিন্তু আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল না। প্রথম কুলিং ব্রেকের পর আমরা দারুণ ফুটবল খেলেছি। একটি শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সেটা যথেষ্ট হয়নি। এটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার। খেলোয়াড় আর সমর্থকদের মধ্যে যে মিলবন্ধন তৈরি হয়েছে সেটা অসাধারণ। পরাজয়কেও মর্যাদার সঙ্গে মেনে নিতে হবে। কোনো একটি সিদ্ধান্ত নিয়ে পড়ে থাকলে চলবে না। আমরা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিছুটা ঝড়ঝাপটা ছিল, কিন্তু এটাই জীবন। এখন আমাদের একটু শ্বাস নেওয়ার সময়। আমরা টানা ৬ সপ্তাহ একসঙ্গে ছিলাম। সত্যি বলতে ইচ্ছা ছিল এই সময়টা আরো দীর্ঘ হোক। আমি আশা করি ২০২৬ সালের এই গ্রীষ্মটা সবার জন্য বিশেষ হয়ে থাকবে এবং আমরা পুরো দেশকে একসঙ্গে আনন্দ দেওয়ার মতো কিছু করতে পেরেছি। বিশ্বকাপে এসে নিজেদের আরো উন্নতি করার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা রাখতে পেরেছি। দুর্দান্ত বাছাই পর্বের পর এখানে ছেলেরা নিজেদের সেরাটা দিয়েছে। আমরা ৬.৫ সপ্তাহ একসঙ্গে ছিলাম, আর আমার মনে হয় না এক মুহূর্তের জন্য কেউ বিরক্ত হয়েছে বা হাল ছেড়ে দিয়েছে। এই স্মৃতিটাই আমাদের সঙ্গে থাকবে। সবশেষে তিনি ইংল্যান্ডকে শুভকামনা জানান।